ক্লাস 5-এর আমার গণিতের 210 পৃষ্ঠায় এখানে ঐকিক নিয়মের কয়েকটি অঙ্ক আছে। একদম প্রথমেই দেখো সময় ও দূরত্ব সংক্রান্ত সমস্যা তৈরি করা। এখানে গণিতের ভাষায় সমস্যাটি দেওয়া হয়েছে, তারপর কথায় সমস্যাটি প্রকাশ করা হয়েছে। কি বলা হয়েছে দেখো, দূরত্ব 80 কিমি আর সময় 240 মিনিট। দূরত্ব 60 কিমি, সময় কত মিনিট জিজ্ঞাসা করা হয়েছে। এটি হলো অঙ্কের ভাষায় সমস্যা। আর সমস্যাটিকে যদি কথায় প্রকাশ করা হয় কেমন হয় দেখো, একটি মালগাড়ি 80 কিমি যায় 240 মিনিটে। যদি মালগাড়িটি একই বেগে চলে তবে 60 কিমি দূরত্ব যেতে মালগাড়িটির কত সময় লাগবে। সময় এবং দূরত্বের এই যে সম্পর্ক, এই সম্পর্কটিকে আমরা অন্যরকমভাবেও লিখতে পারি। ধরো এখানে মালগাড়ি বাদ দিয়ে 80 কিমি যেতে একটি বাসের সময় লাগে 240 মিনিট। যদি বাসটি একই বেগে চলে তবে 60 কিমি দূরত্ব যেতে বাসটির কত সময় লাগবে, এইরকমভাবেও কিন্তু বলা যায়। মূল বিষয় হলো গণিতের ভাষায় এই যে প্রকাশ করা হয়েছে এটিকে কথায় প্রকাশ করে দেওয়া। তো কথার হেরফের হতেই পারে, কিন্তু গণিতের ভাষা যেন পরিবর্তন না হয় সেটি আমাদের লক্ষ্য রাখতে হবে। পরে দেখো কাজ এবং সময়, অর্থাৎ এখানে একটি কাজ করতে 30 জন লোকের 12 দিন লাগে, তাহলে কতজন লাগবে সেই কাজটি যদি 20 দিনে শেষ করতে হয়। সেই রকমভাবে একই রকমভাবে এখানে দেখো কথায় অঙ্কটিকে প্রকাশ করা হয়েছে। তো এর মাধ্যমে আমরা বুঝতে পারছি পরবর্তী পর্যায়ে এই যে অঙ্কগুলো আছে, এখানে দেখো পরপর 5টি অঙ্ক আছে। এখানে গণিতের ভাষায় সমস্যাগুলো দেওয়া হয়েছে। আমাদেরকে এই সমস্যাগুলোকে দেখে কথায় প্রকাশ করতে হবে, অর্থাৎ কথায় সমস্যাগুলিকে প্রকাশ করতে হবে। প্রথমে এক দাগে দেখো 5 মিটার 15 টাকা, এখানে মূল্য 15 টাকা আর এখানে পরিমাণ হলো 5 মিটার। আর এখানে দেওয়া হয়েছে 1 মিটার মূল্য কত টাকা, তাহলে 1 মিটারের দাম কত সেটি আমাদের বের করতে হবে। তো এটিকে যদি আমরা কথায় প্রকাশ করি তাহলে কিভাবে লিখতে পারি, চলো দেখে নিই সেটি। সমস্যাটিকে আমরা এইভাবে কথায় প্রকাশ করতে পারি। 5 মিটার ছিট কাপড়ের মূল্য 15 টাকা হলে 1 মিটার ছিট কাপড়ের মূল্য কত। তো এটি হলো কথায় প্রকাশ, আর এখানে দেওয়া হয়েছে গণিতের ভাষায় প্রকাশ করে। তো এই রকমভাবে আমরা পরবর্তী যদি এই 3 দাগের যে সমস্যাটি আছে সেটিকে যদি প্রকাশ করতে চাই, দেখো এখানে একই রকম, এখানেও পরিমাণ মিটারে আছে অর্থাৎ দৈর্ঘ্য আছে, এখানেও দেখো দৈর্ঘ্যে আছে, কিন্তু এখানে একটু অন্যরকম। কীরকম দেখো, 5 মিটার সময় 15 দিন, 1 মিটার কত দিন। তাহলে এখানে এটিকে যদি আমরা কথায় প্রকাশ করতে চাই তাহলে কিভাবে প্রকাশ করব, আমরা এইভাবে প্রকাশ করতে পারি। 5 মিটার দেওয়াল গাঁথতে 15 দিন সময় লাগে, তাহলে 1 মিটার দেওয়াল গাঁথতে কতদিন সময় লাগবে। এই রকমভাবে কিন্তু আমরা এটিকে প্রকাশ করতে পারি। তার আগে 2 দাগে দেখো এখানে পরিমাণ 8 বিঘা সময় 32 দিন, তারপর দিয়েছে 5 বিঘা সময় কতদিন, অর্থাৎ 5 বিঘা চাষ করতে কতদিন সময় লাগবে। কিছুটা বলেই দিলাম যে কিভাবে এটিকে প্রকাশ করতে হবে। দেখো আমরা কথায় যদি লিখি কিভাবে লিখতে পারি, যে 8 বিঘা জমি চাষ করতে 32 দিন সময় লাগলে 5 বিঘা জমি চাষ করতে কতদিন সময় লাগবে। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পারছো কিভাবে এই সমস্যাগুলোকে কথায় প্রকাশ করতে হবে। তো আমরা প্রথম এই অঙ্কটিকে করি, এই অঙ্কটিকে করে দেখি আমাদের উত্তর কত আসে। এখানে আমরা কিভাবে করব, 5 মিটারের দাম 15 টাকা, এইভাবে আমরা লিখে নিলাম। তাহলে 1 মিটারের দাম কত, 5 মিটারের দাম যদি 15 টাকা হয় 1 মিটারের দাম নিশ্চয়ই কম হবে, কম হলে কি হয়, ভাগ হয়। তাহলে এই 15কে আমরা এই 5 দিয়ে ভাগ করব।
এবার ভাগ করলে অর্থাৎ কাটাকাটি করলে কত হয়, 5 দিয়ে একবার আর 5 দিয়ে ভাগ করলে 15কে 3 বার, তাহলে কত হলো 1/3, 1/3 অর্থাৎ 3। তাহলে 1 মিটার ছিট কাপড়ের দাম হলো 3 টাকা। এইভাবে আমরা কিন্তু উত্তর পেয়ে গেলাম। তারপর যদি আমরা এই 2 দাগের অঙ্কটিকে করি, 2 দাগের অঙ্কটি করার ক্ষেত্রে আমরা এর আগেই বলেছি যে এটি ধরো 8 বিঘা জমি চাষ করতে 32 দিন সময় লাগে, তাহলে 5 বিঘা জমি চাষ করতে কতদিন সময় লাগবে। এইটি যদি গণিতের ভাষায় সমস্যা হয় অর্থাৎ কথায় যদি আমরা এইভাবে প্রকাশ করি তাহলে অঙ্কটি কিভাবে করব। অঙ্কটিকে আমরা এইভাবে লিখে নিলাম যে 8 বিঘা জমি চাষ করতে 32 দিন সময় লাগে, 5 বিঘা জমি চাষ করতে কতদিন সময় লাগবে। তো এইভাবে আমরা করি, 8 বিঘা চাষ করতে লাগে 32 দিন। আমরা এইভাবে লিখলাম, যত সংক্ষেপে লেখা যায় ততই ভালো। এইবার 1 বিঘা চাষ করতে কত সময় লাগে সেটি আমাদের বের করতে হবে। তো 1 বিঘা জমি চাষ করতে নিশ্চয়ই কম সময় লাগবে, তাহলে কি হবে 32কে আমরা এই 8 দিয়ে ভাগ করব, এতদিন সময় লাগে। ভাগ করে দেখি কতদিন সময় লাগে। 8 দিয়ে যদি 32কে ভাগ করি কতবার যাবে, 4 বার, 4 8 32, তাহলে এখানে 4 দিন সময় লাগে। এইবার 5 বিঘা জমি চাষ করতে, 5 বিঘা জমি চাষ করতে কত সময় লাগবে। 1 বিঘা জমি চাষ করতে যদি 4 দিন সময় লাগে, তাহলে 5 বিঘা জমি চাষ করতে বেশি দিন সময় লাগবে, তাহলে এই 4কে আমরা এই 5 দিয়ে গুণ করব। গুণ করলে কত হবে, 20 দিন। তাহলে ওই 5 বিঘা জমি চাষ করতে 20 দিন সময় লাগবে। এবারে আমরা 5 দাগের অঙ্কটি করি। দেখো 5 দাগে কি বলা হয়েছে, লোক সংখ্যা আর এখানে দিন সংখ্যা অর্থাৎ সময়। লোক সংখ্যা 10 আর সময় হলো 14 দিন। তাহলে এখানে দিন সংখ্যা বলা হয়েছে 20, লোক সংখ্যা কত। এই অঙ্কটিকে আমরা কথায় কিভাবে প্রকাশ করতে পারি। অঙ্কটিকে ঠিক আমরা এইভাবে প্রকাশ করতে পারি, 10 জন লোক একটি কাজ 14 দিনে করতে পারে, 20 দিনে কাজটি শেষ করতে হলে কতজন লোক লাগবে। তাহলে আমরা অঙ্কটিকে কিভাবে করব, আমরা কতজন লোক লাগবে সেটি বের করতে হবে। তাই লোক অর্থাৎ জন সংখ্যাকে আমরা ডান দিকে নিয়ে যাব। আমরা এইভাবে লিখব, 14 দিনে শেষ করে 10 জনে, অর্থাৎ কাজটি 14 দিনে শেষ হয় যদি 10 জন মিলে কাজটি করে। তাহলে একদিনে যদি কাজটি শেষ করতে হয় কতজন লোক লাগবে, নিশ্চয়ই অনেক বেশি লোক লাগবে। তাহলে কি করতে হবে, বেশি হলে গুণ করতে হবে। এই 10কে 14 দিয়ে গুণ করব, এতজন লোক লাগবে। এইবার কি বলেছে, 20 দিনে কাজটি শেষ করতে হবে। তাহলে যদি 20 দিনে শেষ করতে হয় তাহলে কত লোক লাগবে। একদিনে যত লোক লাগে 20 দিনে করলে অত লোক লাগবে না, কারণ সময় অনেক বেশি পাওয়া যাচ্ছে, লোক কম লাগবে। কম লাগলে কি হবে, ভাগ হবে। তাহলে একে আমরা 20 দিয়ে ভাগ করব, 10 গুণ 14 আর নিচে লিখলাম 20। এবার দেখো 10 দিয়ে ভাগ করলে একবার যাবে, 10 দিয়ে 20কে ভাগ করলে দুবার যাবে। এইবার 2 দিয়ে যদি 14কে ভাগ করি 7 বার, তাহলে আমরা উত্তর কত পেলাম, 7। তাহলে উত্তর পেয়ে গেলাম যে 20 দিনে যদি কাজটি শেষ করতে হয় তাহলে 7 জন লোক হলেই কিন্তু হয়ে যাবে। এবার খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কথার অঙ্ক যখনই থাকবে উত্তর লেখার সময় আমরা কিন্তু কথায় তার উত্তরটি দেব। আমরা এখানে অবশ্যই এইভাবে লিখে দেব যে কত লোক লাগবে, 7 জন লোক লাগবে, লোক লাগবে। এইভাবে আমরা সংক্ষেপে উত্তরটি লিখে দেব, তাহলে আমরা সম্পূর্ণ নাম্বারটি কিন্তু পাবো। আশা করি ভিডিওটি খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করেছো, তাহলে তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে তোমার বন্ধুরাও শিখতে পারবে। আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।
খুব ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।